করিম ইবনে করিম ছিলেন হযরত সুলাইমান নবী। সে সুলাইমান পয়গম্বর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো, আল্লাহ আপনার যত মহব্বতের বান্দা আছে তাদের সঙ্গে আমারে শামিল রাখেন, আমারে আপনার নাফরমান বান্দাদের সঙ্গে শামিল রাখেন না। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করছে। এবার সুলাইমান নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে উনি গিয়ে এক জায়গায় বসলেন, পানির দরকার। কিসের দরকার? পানি দিয়া উযু করবে, পানি দিয়া হাত মুখ ধৌত করবে, গোসল করবে, যা দরকার। পানির দায়িত্ব ছিল, একজন পানি মন্ত্রী ছিল। ওই পানি মন্ত্রী যিনি পানি নিয়ে গবেষণা করে, যত পানির দায়িত্ব আছে ওনার হাতে। এটাও এত ছোট একটা প্রাণী যার নাম হলো হুদহুদ। হুদহুদ নামক একটা পাখি, এটা হলো পানি মন্ত্রী। বলুন কি মন্ত্রী? পানি মন্ত্রী। সুলাইমান নবী বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমার কি হয়ে গেল গো, আমি তো হুদহুদকে দেখছি না। সুলাইমান নবী যেই সিংহাসনে বসত, সেই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। সব পাখিরা এইভাবে ছাদ দিয়া রাখত, সব পাখিরা ডানা মিলা এইভাবে থাকতো, পুরাটা ছাদ দিয়া রাখতো পাখিদের ডানা দিয়া। সুবহানাল্লাহ, চারটিখানি কথা নয়, কল্পনা করে ভেবে দেখেন, সব পাখিরা ওনাকে এইভাবে ডানা দিয়া ছায়া দিয়া রাখতো, একটা রুদ্র লাগলে দিত না। সুলাইমান নবী তাকায়া দেখে হুদহুদ নাই, পানি মন্ত্রী নাই। পানির দরকার, পানি নাই। মেজাজ গরম হইব না ঠান্ডা হইব? মেজাজ গরম হয়ে গেল। পানির দরকার, পানি মন্ত্রী কই রে? সবাই তালাশ করে, পানি মন্ত্রীরে পায় না। সুলাইমান নবী পানি মন্ত্রীরে তালাশ করে, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কি ব্যাপার, আমার হুদহুদ গেল কোথায়? হুদহুদকে পাওয়া যায় না। রাগান্বিত হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। বাহিনীর মধ্যে একজন যদি অনুপস্থিত থাকে, স্বাভাবিক রাগ করার কথা। রাগ করে সুলাইমান নবী খুব কেঁপে গেল। এরপরে বলতে লাগলো, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হুদহুদ আমাকে না বলে সে আজকে এই মজমাত থেকে উদাও হয়ে গেছে। যদি আজকে আসে রে, হুদহুদকে আমি জবাই করে ফেলব। হুদহুদের দুইটা ট্যাং আমি ভেঙে ফেলব, ডানা কেটে ফেলব। রাগান্বিত হইয়া উনি খুব কেঁপে গেছে, হুদহুদরে জবাই করো। কিন্তু সুলাইমান নবী বলেন, উপযুক্ত যদি কোনো কারণ দর্শাইতে পারে তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। সে যদি আমার কাছে উপযুক্ত কোনো প্রমাণ দিতে পারে, ওয়াদা দিলাম আমি তার ছেড়ে দিব। আর যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারে, আমি সুলাইমান নবী তারে জবাই করব, ঠ্যাং ভেঙে ফেলব, আমি তার পাকা ছিঁড়ে ফেলব। পানির সময় পানি নাই, মেজাজ তো বড় বড়। শুকুন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, শুকুন নামক একটা পাখি আছে। কি পাখি? শুকুন চিনেননি আপনারা? এখনকার ফুলাপান এগুলা জীবনও দেখে নাই। এখন শুকুন আসে না। ছোটবেলায় দেখছি গরু মারা গেলে, হ্যাঁ, শকুন আসতো। এরা দাওয়াত দেখি অন্ত এমনি হইতো, দাওয়াত ছাড়ই এরা একটা গোষ্ঠী নিয়ে আইতো, খুব আনন্দের সহিত তারা গুরু খাইতো। কিন্তু কিয়ামতের আলামত তো মানুষ নিজেরাই এখন শকুন হয়ে গেছে। এখন শকুনে মানুষরে ডরায়, এরা আমরা আরো বড়রা। এখন আর শকুন আসে না।
এই শকুনের এত পাওয়ার চোখের, শকুনের মতো পাওয়ার কোনো পাখির নাই। এত পাওয়ার, সে অনেক উঁচার থেকে সে নিচের সব ক্লিয়ার দেখতে পারে। সুবহান। আর হুদহুদের একটা ক্ষমতা আছে। হুদহুদ ফানি মন্ত্রী যে এমনি না, হুদহুদ সে আকাশ থেকে তাকাইয়া পাতালের নিচে কি আছে এটা বলে দিতে পারে। পাতালের নিচে কোন জায়গায় পানি আছে মাটির নিচে, এটার সন্ধান হুদহুদ দিয়া দিতে পারে। সে অনেক সময় টুট লাগায় বলে দিতে পারবে এখানে পানি আছে নিচে। এই ক্ষমতা আল্লাহ হুদহুদ নামক পাখিকে দান করছে। এই জন্য তারা পানি মন্ত্রী বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম শকুনকে অর্ডার করলো, শকুন তুই তো অনেক উঁচার থেকে দেখতে পারস, তোর চোখের পাওয়ার বাবা, যেখানে পাবি হুদহুদকে সেখান থেকে নিয়ে আসবি। শকুনে চিন্তা করলে একটা দায়িত্ব হয়েছে, কারণ শেষ কোনো ফদে নাই, মোটামুটি আছে কিন্তু ফদে নাই। কিন্তু হুদহুদ যে ফাঁকি, হে কিন্তু মন্ত্রী, হওয়ার ক্ষমতা বেশি। ছোট্ট ফাঁকি কিন্তু মন্ত্রী তো হওয়ার বেশি। শকুনের কোনো বেল নেই। শকুনের চিন্তা যে এত বড় দায়িত্ব পাইছে আমি, এটা তো হাতছাড়া করা যায় না। এবার শকুন উড়াল দিল, চতুর্দিকে তালাশ করতে করতে দেহে একটা রাজ্যের ভিতর থেকে এই ছোট্ট এক ফাঁকি দৌড়ে আইতেছে। শকুনে হয়ে ধরা দরকার, জাপটা মাইরে গিয়া ধরছে এই হুদহুদ রে। হুদহুদ ঘটনা কিরে, তোর সাহস তো কম না, একজন মন্ত্রীর শরীরে টাচ করতেছিস সাধারণ কর্মী হয়ে, ঘটনা কি? কে বলছে আমার গ্রেপ্তার করার জন্য? বলে বাদশা কইছে। কয় কি কইছে? কইছে তোমার ঠ্যাং ভাঙবো, বলছে তোমার ডানা ছিঁড়ে ফেলবে, তোমার জবাই করবে। আর কি কইছে? কার কিছু কইছে না, বালা করে আর কি কইছে? কইছে যদি তুমি উপযুক্ত কারণ দশাইতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিবে। হুদহুদে কয় হ্যাঁ, আমি যদি উপযুক্ত কারণ দশাইতে পারি আমাকে ছেড়ে দিবে, তাহলে তুই আমার শরীর টাচ করবি না, কারণ আমার কাছে উপযুক্ত কারণ আছে। সুতরাং আমাকে প্রধানমন্ত্রী, আমাকে বাদশা কিছুই করবে না। তুই যদি আমার সাথে বেয়াদবি করস, আমি মন্ত্রী তোর অস্তিত্ব রাখবো না। শুকুনে হয় ঘটনা তো সত্য, এ তো পাওয়ারও আছে। যদি তার সাথে বেয়াদবি করি অস্তিত্ব থাকবো না। আমরা দেশের কোন এমপি মন্ত্রীর সাথে আমরা বেয়াদবি করে টিকতে পারবে? বেয়াদবি করার সাথে কতক্ষণ পরে দেখবেন আপনি নাই নাই, আপনি নাই 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 নাই, বাংলাদেশের ভিতরই নাই। আপনি আপনার উদাও ফিরে লাগবে, এমপি লাগে না। এখন যদি দলের একটা চেয়ারম্যান হয়, এর যে পাওয়ার, বাস্তব না বাস্তব, এর পাওয়ারের ছুটে এলাকার তখন যায় না। এমপি তো বহুত পরে, দলের চেয়ারম্যান হলি চলে, এর পাওয়ার আছে। হুদহুদকে যখন ধরতে গেল, হুদহুদ ডাইরেক্ট ডিক্লার দিয়েছে যদি বেয়াদবি করাস নেক্সট টাইমে তোর অস্তিত্ব থাকতো না, চাকরি নট। শুকুন ভাই মা বসাই দোয়া বসাই, চলো লইয়া গেছে। লইয়া দেখেছে সুলাইমান নবীর তো মেজাজ খুব গরম, জিন্নাতে পর্যন্ত ভয় পায়, বুঝেননি? সব প্রাণী, সব আল্লাহর সৃষ্টি জগৎ ওনার কথা শুনে কেমন রাগী। সুলাইমান নবীর কাছে যাইব, যদি ডাইরেক্ট কাছে গিয়া বসে তো সুলাইমান নবীর রাগের বসত যদি তাফাদা ধরতে পারে, টান্দা ছিড়া লেব। এই জন্য হুদহুদ তো এমনি মন্ত্রী হয়েছে না, মাথা আছে। হুদহুদ ডাইরেক্টলি ওনার কাছে গিয়া বসে নাই, উনি যেন হাত দিয়া লাগল না ভাই, এতটুক কাছেও বসে না, একটু দূরে বসে গিয়া বসে। সুলাইমান নবীর খুব রাগ, খুব রাগ। এখন হুদহুদ আয়াতে বইছে, বক্তব্য দিতেছে। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। এটা হলো হুদহুদের বক্তব্য শুরু হয়েছে। হুদহুদ বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমানের কাছে আইসা পড়ছে। বৈশাখ প্রথমে খুব চালু মানুষ, খুব চালু পাখি। গিয়া কয় নবী গো, রাগ কইরেন না, আল্লাহরে ভয় করেন। কত চালু চিন্তা করছে, পয়গম্বরে ভয় দেয় যে আল্লাহ, আপনি আল্লাহরে ভয় করেন।
তো পয়গম্বর তো আল্লাহর নাম শুনলে শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ সুলাইমান নবী রাগান্বিত, যদি ধরে দুই ডানা মাঝখানে ছিঁড়ে লাগবে। তাই প্রথমে হিকমত করে বললেন, পয়গম্বর আল্লাহকে ভয় করেন, এত রাগান্বিত হইয়েন না। আর আমি এমন একটা তথ্য আপনার কাছে নিয়ে আসছি গো নবী, এমন একটা তথ্য আপনার কাছে নিয়ে আসছি, এমন একটা ঘটনা আপনার কাছে শোনাবো যা আপনি নবী হইয়াও জানেন না। এই আয়াত দ্বারা প্রমাণিত স্পষ্ট, তার মানে নবী গায়েব জানতেন। কথা হইনা দি জানুন না, লোক আছে কেন? নবী যদি গায়েব জানতেন, হুদ হুদ এই কথা কেন বলে যে আমি যা আপনার কাছে এখন বলবো তা নবী হইও আপনি জানেন না? এই আয়াত দ্বারা প্রমাণিত নবীরা গায়েব জানেন না। আল্লাহ যা জানায় নবীরা তা জানে। এরপরে যদি কেউ নবীরা গায়েব জানে, তাহলে বুঝতে হবে এর ইমানের সমস্যা আছে। আর এখন তো আমরা দেশে এমন অবস্থা হয়েছে, নবীরা গায়েব জানতো আগে শুনছি, এখন ফিররাও গায়েব জানে, ঠিক না? মুরিদানরা ফিরের দাম বাড়াইতে পারে, তখন ফিরও বলে গায়েব জানে। এই আয়াত দ্বারা প্রমাণিত। হুদ হুদ সুলাইমান নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাগ কইরেন না, এমন এক তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি, এমন একটা ঘটনা আপনাকে শোনাবো, আপনি নবী হইয়াও জানেন না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাকে অনুপস্থিত থাকার কারণে যতটুক না কষ্ট আপনাকে দিয়েছি, যতটুক না ব্যথা আপনি পেয়েছেন, আমি আপনাকে ঘটনা বলার পরে এর থেকে বেশি আপনি খুশি হবেন, এর থেকে বেশি খুশি হবেন। ওই হুদ হুদ পয়গম্বরের কাছে বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আগে নবীজি, আমি আপনাকে যে সংবাদ দিব তা আপনি শুনলে খুশি হবেন, তা আপনি আগেও জানতেন না, এমন একটা তথ্য শোনাবো। আমি সাবা নগরীর এরিয়া থেকে আসছি। কোথায়? সাবা নগরী নামক একটা এরিয়া ছিল, যেই এরিয়াটা আপনার রাজত্বের ভিতরে। কারণ সুলাইমান নবী তো একটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীতে আর কোনো বাদশা নাই, উনি একা রাজত্ব করে। অথচ হুদ হুদ বলেন, আমি সাবা নগরীর থেকে আসছি গো নবী, যে সাবা নগরীতে একটা মহিলা শাসন করে। কথা হয় না? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদ হুদ বলতে লাগলো, পয়গম্বর, গোটা পৃথিবীর রাজত্ব আপনি করেন, আপনাকে আল্লাহ পয়গম্বর বানাইছে, গোটা রাজত্বের আপনাকে মালিক বানাইছে, আপনার উপরে কোনো রাজা নাই, আপনার উপরে কোনো প্রজা নাই, আপনার উপরে পাওয়ারফুল ব্যক্তি কেউ নাই, আপনার অজান্তেও কেউ রইল না। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম গো নবী, আপনি বাদশা হইয়া, পয়গম্বর হইয়া যা জানেন না আমি আপনাকে তা জানাইলাম। সাবা নগরীর থেকে আমি আসছি, আমি সাবা নগরীর থেকে আসছি, কারণ আমি যখন আপনার সঙ্গে আসতেছিলাম, হঠাৎ করিয়া আমি একটা জালে আটকা পড়ে গেছিলাম। জালের মধ্যে আটকা পড়িয়া আমি কতক্ষণ চেষ্টা করলাম এখান থেকে ছুটার জন্য, পারলাম না। হঠাৎ করে যখন আমার ডানা ছুটে গেল, আমি চিন্তা করলাম একটু ঘুরতে দেই। ঘুরতে গিয়া দেখি একটা রাজত্ব আমার চোখের সামনে পড়লো। ওই রাজত্বটা এত বিশাল, আপনার
রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব আছে সাবা নগরী, যেখানে একজন প্রধানমন্ত্রী আছে। ওই প্রধানমন্ত্রী একজন মহিলা, সে নিজে দেশ চালায়। এই দেশটা স্বয়ং সম্পূর্ণ। ওই দেশের মধ্যে মাঠ ভরা ফসল। আল্লাহর পয়গম্বরের কাছে হুদহুদ বর্ণনা করে মাঠ ভরা ফসল। এই দেশটার মধ্যে অস্ত্রের কোনো অভাব নাই, এই দেশের মধ্যে কোনো জিনিসের অভাব নাই। গাছ ভরা ফল, মাঠ ভরা ফসল, অস্ত্রের বল আছে, সর্বদিক দিয়া তারা ডেভেলপ, কোনো জিনিসের অভাব নাই। স্বয়ং সম্পূর্ণ একটা দেশ, পাওয়ারফুল একটা দেশ। অথচ সালা একজন মহিলা। আপনি পয়গম্বর হইয়া এই বিষয়টা জানেন না। আরো আশ্চর্য হইবেন, আরো আশ্চর্য হইবেন। এমন কিছু তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি গো নবী, আরো শুনলে আরো আশ্চর্য হবেন। বলুন কার বক্তব্য? ইয়াদ রাখতে হবে কার কার বক্তব্য চলতেছে। হুদের বক্তব্য। হুদ বক্তব্য দে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি আর আশ্চর্য হইছি নবী গো, ওই রানী যিনি প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীর একটা সিংহাসন আছে। কি আছে? সিংহাসন আছে। যে সিংহাসনে বসে মহিলা রাজত্ব করে, ওই মহিলা একটা সিংহাসন। এই সিংহাসনটা লম্বায় হবে 40 হাত। লম্বায় কত হাত? লম্বায় 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হলো 20 হাত। তাহলে 40 হলো লম্বা, পাশে হলো 30, উঁচা হলো 20 হাত। আর পোড়াটা সিংহাসন হীরা মণি মুক্তা দিয়া সাজানো। পুরাটা সিংহাসন হীরা মণি মুক্তা দিয়া সাজানো। এত সুন্দর তার সিংহাসন দেখে পাগল হয়ে গেছে। আমার তো মনে কষ্ট নাই গো পয়গম্বর, সে একটা রাজত্ব চালায়, দেশ চালায়, তার সিংহাসন এত বড়টাও দুঃখের ছিল না। কিন্তু আরো কিছু কথা বলবো যেটা শুনে আপনি আরো বেশি আশ্চর্য হবেন। এরপরে বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি আরো আশ্চর্য হয়েছি, যে প্রধানমন্ত্রীকে, যেই মহিলাকে আমার আল্লাহ এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রের কোনো অভাব নাই, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। এই দেশের প্রধানমন্ত্রী এত নিয়ামত পাইছে গো নবী, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই মহিলা তার সিংহাসনের মধ্যে ঘুমায়, তার ঘরের যে ভাবে সাজাইছে, পূর্ব দিকে একটা জানালা, পশ্চিম দিকে একটা জানালা। সকালবেলা যখন সূর্যটা উঠে তখন পূর্ব দিক দিয়া তার ঘরের ভিতরে সূর্য ঢুকে, আর সে সর্বপ্রথম এই সূর্যের পূজা করে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আবার সূর্য যখন অস্ত যায়, পশ্চিম দিকে যখন সূর্যটা ডুবে যায়, তখন তার ঘরের ভিতরে প্রবেশ করে, আবার সে সূর্যের পূজা করে। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হইলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এই রানী তো সাধারণ কোন রানী নয়, যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, এত নিয়ামত মালিক এই রাজ্যকে দিল। এই দেশের ভিতরে এত নিয়ামত আমার আল্লাহ দান করলো,
অথচ দেশের প্রধানমন্ত্রী আল্লাহর গোলামি করে না, শয়তানের দোকায় পড়িয়া সূর্যের গোলামি করে, চন্দ্রের গোলামি করে, পাথরের গোলামি করে। নবী গো, আমি এই বিষয়টা মানতে পারলাম না, আমি এটা মেনে নিতে পারলাম না, তাই তো আমি তত্ত্বগুলা সংগ্রহ করে আপনার পয়গম্বরের কাছে নিয়ে আসছি। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। ওর নাম কি? আর কয় না? যুবক ভাই, যখন বলতে লাগলো এই মহিলা একজন সূর্য পূজা করে, সূর্যের গোলামি করে, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদ বলে এই মহিলা তো সূর্যের পূজা করে। এবার বলতে লাগলো, আর সেজদার আয়াত দুইটা আছে, এই আয়াতগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত না করলাম। এখানে দুইটা আয়াত আছে, কি? সেজদার আয়াত। এটি যদি আমি তেলাওয়াত করি তাহলে সেজদা না দিলে আমি সহ গুনাহগার হব, তাই পরের আয়াত থেকে বলি। এর অর্থগুলো আপনাদেরকে বলতে পারি। এই হুদহুদ বলতেছে এরা শয়তানের দোকায় পড়ে আল্লাহকে সেজদা না করে। সেজদা করে কাকে? সূর্যকে। সেজদা করে কারে? চন্দ্ররে, পাথরকে, মূর্তিকে। নাউজুবিল্লাহ বলে। তারা আল্লাহর ইবাদত করে না, তারা সৃষ্টির ইবাদত করে, স্রষ্টার ইবাদত করে না। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ এখন যে বক্তব্যটা, এই বক্তব্যটা হবে সুলাইমান নবীর বক্তব্য। এতক্ষণ কে বক্তব্য দিছে? হুদহুদ বক্তব্য দিছে। এখন যে বক্তব্য হবে এটা হলো সুলাইমান নবী। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এটা হলো সুলাইমান নবীর বক্তব্য। এর আগের বক্তব্যটা আপনার ইয়াদ আছে? এই হুদহুদ যখন অনুপস্থিত ছিল সুলাইমান নবী রাগান্বিত, তখন সুলাইমান নবীর আইসা এই সাবা নগরীর তথ্যগুলা এতক্ষণ কাকে শোনাইছে? সুলাইমান নবী এতক্ষণ তার কথা শুনছিল মনোযোগ দিয়া। এখন তার কথা শেষ, সুলাইমান নবীর কথা শুরু। সুলাইমান নবী বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এখন সুলাইমান নবী কয়, এই হুদহুদ, তোর লম্বা লম্বা কথা এতক্ষণ শুনছি, তুই যে সত্যবাদী না মিথ্যাবাদী আমি কেমনে বুঝবো? কারণ মায়ের খাওয়ার থেকে বাঁচার জন্য তো তুই বলতে পারস কথা না, আমি তোরে মারব, আমি তোরে হত্যা করবো, এমন কথা শোনার পরে তুই তো গল্প বানাই আমার কাছে বলতে পারস। তাই আমি তোর কথা কতটুক সত্য না মিথ্যা আমি কেমনে বলবো? তাই তো সুলাইমান নবী বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। তুমি সত্যবাদী না মিথ্যাবাদী আমি কেমনে বলবো? তোমার কথা কতটুক সত্য এটা তো আমি বুঝতে পারতেছি না। কথা এখন ঠিক নেই। তাই বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এখন প্রমাণ হবে। তুমি আমার পক্ষ থেকে একটা পত্র, একটা চিঠি তুমি রানী বিলকিসের কাছে নিয়ে দিয়ে আসো। কথা বুঝতেছেন? তুমি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠিটা হুদহুদের কাছে দিল, হুদহুদ লইয়া চলে গেল রানী বিলকিসের একেবারে খাস কামরায়। বলুন তো দেখি, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যেই ঘরের ভিতরে রাত্রের বেলা ঘুমায়, সেখানে সিকিউরিটি কি পরিমাণ? কথা দিয়ে হইন না? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? খারাপ লাগতেছে? এটা খারাপ লাগবার ওয়াজ না তো। এই ওয়াজ করছি কেউ কাছে খারাপ লাগছে আমার মনে হয় কোন শ্রোতা উড়েও না এটার সময়। এটা তো মজার আলোচনা, মনোযোগ দিয়ে শুনতেইব। আর প্রতিটা কথা কোথার থেকে হচ্ছে? কোরআন থেকে। সুতরাং গিচ্ছা তো কোরআনে আছে। কাল্পনিক গল্প গাঁজাকুরি গাঞ্জাকুরি কথা কেন শুনবেন? কথা কন না।
আমরার দেশে খালি গিচ্ছা কাই নিল, বাবাদের গিচ্ছা, দাদাদের গিচ্ছার কাল্পনিক যত আছে। খবর থেকে লাশ উঠতে দৌড় মারছে, লাশ পড়ে গেছে নিচে, এই খান্দায় মান্দায় শেষ। আমার কথা ভাই গিচ্ছা কোরআন থেকে মানুষ মজা পাবে, আর প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নাকি আপনাদের আমলনামায় ঢুকতেছে। যতগুলো আয়াত আপনাদের শোনাচ্ছি প্রতিটা অক্ষরে 10 করে নাকি পাচ্ছেন। তাহলে উভয় দিকে আপনি লাভবান। তাহলে কাল্পনিক গাঞ্জা করি কথা শুনে লাভ আছে? এই জন্য গিচ্ছা শুনলো কোরআন থেকে শুনবো। এখন শুনুন, হুদহুদ সে চিঠি লইয়া কই গেছে কাজ কাম। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর কত সিকিউরিটি দরকার, কথা বলেন। সামনেরে পিছনেরে মিডিয়া, সেনাবাহিনী, হ্যাঁ, এরপরে আপনার হইল গিয়া ব্যাটালিয়ান, বিজিবি, আরো কত কিছু আছে। এরপরে সিসি ক্যামেরা তো আছে, সব কিছু দিয়া ওনারে একেবারে ঘেরাও করে রাখে, এরপরে উনি ঘুমায়। কিন্তু রানী বিলকিস তো একজন বাদশা, ঠিক না? সে তো একজন রানী, তার একটা খাস মহল আছে, সেখানে বাহিরের সিকিউরিটি আছে, চতুর্দিকে বাহিনী ঘেরাও করে ওনাকে রাখে। উনি যেই জায়গায় গিয়া ঘুমায় তার চতুর্দিকে কি সিকিউরিটি আছে, গণে প্রবেশ করার মতো কোনো সুযোগ নাই। রানী বিলকিস ঘুমায় আছে। আর হুদহুদ পাখিটা কিন্তু দুয়েল পাখির থেকে একটু ছোট। কত ছোট পাখি এই হুদহুদ পাখি। সিটিটা টুডের আগায় লইয়া রানী বিলকিসের খাস কামরার কাছে ভেন্টিলেটর দিয়া ছোট্ট রাস্তা দিয়া ভিতরে ঢুকছে। ভিতরে ঢুইকা দেখে রানী বিলকিস রাজকীয় হালতে ঘুমায় আছে। রানী তো রানী ঘুমায় আছে। হুদহুদ চিঠিটা লইয়া রানী বিলকিসের বুকের উপরে রেখে দিছে। রাইকা কিন্তু সে যায় নাই, বেলকনিতেও বসে রয়েছে, বৈশা সব দেখতেছে। ঘুম থেকে যখন রানী বিলকিস জাগ্রত হইল রে, জাগ্রত হইয়া দেখে বুকের উপরে চিঠি। বলুন তো দেখি আশ্চর্য হওয়ার কথা নেই? আপনি চিন্তা করবেন, আপনি যদি ঘুমান, আপনার ঘরে যদি চিঠি পান, চিন্তা করবেন আমার ঘরের ভিতর দিয়া দরজা লাগানো, ঢুকলো কেমনি? রানী বিলকিস তো একজন সাধারণ কোন নারী নয় গো, দেশের একজন রানী। সে চিন্তা করলো চিঠি কোথার থেকে আসলো রে, এই চিঠি তো আমার কাছে আসার কথা না। ভিতর দিয়া দরজা লাগানো, বাহির থেকে খোলার কোনো সিস্টেম নেই। বাহিরের সেনাবাহিনী দাঁড়ানো, র্যাব দাঁড়ানো, বিজিবি দাঁড়ানো, বিডিআর দাঁড়ানো, আনসার বাহিনী দাঁড়ানো, ব্যাটালিয়ান দাঁড়ানো, নৌবাহিনী দাঁড়ানো, বিমান বাহিনী দাঁড়ানো, কত বাহিনী দিয়া রানী বিলকিসকে বেষ্টন করে রাখছে। কিন্তু রাজমহলের ভিতরে আবার সিটি যেমন তেমন জাগাত নয়, বুকের উপরে। রানী বিলকিসের শরীরের ঘাম বাহির হয়ে গেল। ঘটনা কি? এমন সাহস কারে দুষব? কারণ ভিতর দিয়া লাগানো। চিন্তায় পড়ে গেছে, দৌড়াইয়া চিঠিটা হাতে লইয়া قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সাথে সাথে চিঠি লইয়া রানী বিলকিস পাগল 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 হয়ে গেল। এই চিঠি আমার বুকের উপরে কে রাখলো রে? সাথে সাথে পার্লামেন্টে বসে গেছে। পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে একত্রিত করছে, সমস্ত এমপি মন্ত্রীদেরকে একত্রিত করলো। হে আমার দরবারের সব এমপি মন্ত্রী, তোমাদের উদ্দেশ্যে আমি বক্তব্য দিতে চাই। আমার কাছে একটা চিঠি আসছে, সাধারণ কোন চিঠি না, এটা কারীম চিঠি। সুবহানাল্লাহ। সাধারণ কোন চিঠি নয়, এটা মারাত্মক এক চিঠি আমার কাছে আসছে। এই চিঠি সাধারণ কোন চিঠি নয় গো, এই চিঠি কোন সাধারণ চিঠি না, গুরুত্বপূর্ণ এক চিঠি আসছে। চিঠিটা আবার ভিতরে কইলা দেখে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির ভিতরে লেখা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির ভিতরে লেখা
চিঠির ভিতরে বলা হয়েছে আমি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করছি। আমার চিঠি পাওয়ার পরে অহংকার দেখাইবা না, তেরামি করবা না, কালেমা পড়ে ঈমান এনে আমি সুলাইমানের কাছে চলে আসবা, একটা শব্দ করবা না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইয়া কত সুন্দর করে আল্লাহর নামে শুরু করলো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করলাম। চিঠি পাওয়ার পরে তুমি মাথা নত করে কালেমা পড়ে মুমিন হইয়া আমার কাছে চলে আসবা। সুবহানাল্লাহ, তেরামি করা যাবে না। রানী বিলকিস 300 সদস্য লইয়া রানী বিলকিস পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে লইয়া এবার বলে আমি কি করব রে, ঘটনা তো বেশি ভালো না। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন।